নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আর আজকে শেয়ার করতে চলেছি, আমরা যেহেতু বাঙালি আর মাছের সাথে বাঙালিদের একটা অন্যরকম কিন্তু সম্পর্ক আছে, বা মাছে ভাতে বাঙালিও বলা যেতে পারে। আর দুপুরবেলার মেনুতে যদি মাছের মেনু থাকে তাহলে কিন্তু অন্য কিছুর প্রয়োজন হয় না। আর আমরা বাঙালিরা কিন্তু দুপুরের মেনুতে একটু মাছই খুঁজি। তা আজকের রেসিপি সেই মাছ দিয়েই কিন্তু আমি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। আর প্রতিবারের মতো রেসিপিটাকে শুরু করার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে 4 পিস রুই মাছ নিয়েছি আর দাগার পিস নিয়েছি। লবণ, হলুদ, তেল খুব ভালো করে মাছটাতে কিন্তু মাখিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হওয়ার জন্য একটু সময় নিচ্ছি। আর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম, যাতে মাছটা ভাজা করতে কোনো অসুবিধা না হয় এবং খুব ইজিলি উঠে যায়। অনেক সময় হয় কড়াইতে কিন্তু মাছটা লেগে যায়, লবণটা দেওয়ার কারণে, কিন্তু সেটা কিন্তু হয় না, খুব ইজিলি উল্টানো যায় এবং উঠেও আসে। এরপর আমি 2 পিস করে মাছকে এইভাবে ভেজে নিচ্ছি, যাতে খুব সহজে ভাজা হয়ে যায়। সেই জন্য 2 পিস মাছ একবারে দিয়েছি, আর 2 পিস পরে দিয়ে ভেজে নেব। মাছ এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। আর যে পাত্রে মাছটাকে লবণ হলুদ মাখিয়েছিলাম সেই পাত্রেই মাছ তুলে নিচ্ছি। আর এদিকে রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ এবং 2-3টে কাঁচা লঙ্কাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আর বাটিতে দেখলে ওখানে আমি পোস্তর ভাগটা বেশি দিয়েছি আর সর্ষের ভাগটা একটু কমই দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। মাছ পুরো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই প্রথমে কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি টমেটোটাকে দিয়ে দিলাম, কারণ টমেটোটা মেল্ট হতে একটু সময় লাগবে, সেই জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। লঙ্কাটাও দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। যে কোনো সর্ষে দিয়ে কখনোই মাছ রান্না করলে বা পোস্ত দিয়ে সেখানে কাঁচা লঙ্কাটা দিয়ে করলেই টেস্টটা বেশি ভালো হয়। এরপর এখানে আমি ভাজা হয়ে গেছিলো দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য। এখানে হলুদের পরিমাণ আমি খুব বেশি দেব না, কারণ যেহেতু হচ্ছে পোস্ত দিয়েছি, সেই জন্য হলুদের পরিমাণটা আমি বেশি রাখছি না, এতে কিন্তু স্বাদটা ভালো আসে না, সেই জন্য। আর দেখতেও অতটা সুন্দর হয় না, সেই জন্য। মাছটা দিয়ে আমি একটুখানি নেড়েচেড়ে নিয়েই খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। ওই সর্ষে পোস্তর সাথেই জলটা আমি অ্যাড করেছিলাম, করে সেটাই আমি ঢেলে দিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি। ফোটা শুরু করে দিয়েছে অলরেডি। দেখো 3 মিনিট পরে এই যে দেখো এরকম ফুটছে। আর আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব বেশি গ্রেভিও রাখবো না। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এখানে আমি 1 চামচ কিন্তু সর্ষের তেল অ্যাড করব। এই যে দেখো গ্রেভিটা তোমাদের দেখাচ্ছি ঠিক কীরকম রেখেছি আমি। এই পর্যায়ে আমি 1 চামচ মতো সর্ষের তেল এখানে অ্যাড করলাম, কারণ যেহেতু সর্ষে আছে তো কাঁচা তেলের ফ্লেভারটা থাকলে বেশ ভালোও লাগে আর দেখতেও সুন্দর হয়, সেই জন্য। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। একটু ফুটিয়ে নিয়েছি, এই যে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদমই অফ করে দিয়েছি। আর মাছগুলো কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু এখানে বয়েল হয়ে গেছে।
এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি আমার আজকের রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ।